আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুব স্বাস্থ্যকর উপায়ে একটা নুডলস রান্না করে দেখাবো। অনেকে তো অনেকভাবে নুডলস রান্না করেন। এভাবে নুডলস রান্না করে আপনারা ইফতারিতে রাখতে পারেন। এভাবে নুডলস রান্না করলে অনেক মজা হয় খেতে। তো নুডলস রান্না করার জন্য আমি এখানে একটা সস নিয়েছি, আর 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা টমেটো কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম আর হচ্ছে মটরশুঁটি নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, ম্যাগি মশলা অর্ধেকটা দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব। এতে করে ক্যাপসিকাম, টমেটো এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো রকম ডিম ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে আরও মজা হবে খেতে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে যাবে ঠিক এরকম পানি দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এই তো দেখতে পাচ্ছেন এখানে বলক চলে এসেছে। 1 প্যাকেট নুডলস আমি গোটাটাই দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখানে কোকোলা নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে রেসিপিটা করতে পারেন। আমার ঘরে কোকোলা নুডলসটা ছিল, সেজন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি পানি দেওয়া যাবে না। এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে নুডলসটা দিতে হবে। এখানে পানি বেশি হলে কিন্তু নুডলসটা গলে যাবে। বাকি অর্ধেক ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিব। এবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ডিম দিব না। এভাবে নুডলসটা রান্না করে নিব। আর এভাবে নুডলস রান্না করে আপনারা ইফতারিতে রাখতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। নুডলস রান্না করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, একটুকু কিন্তু গলে যায়নি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমরা তো সব সময় নুডলসটা ভেজেই খাই, তো এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই সহজ নুডলস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।